হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমার আগের ব্লগেই দেখেছেন যে হাজব্যান্ড বারাণসী গেছে প্রয়াগরাজে কুম্ভমেলায় যাওয়ার জন্য, আর আজকে সকালবেলায় ওরা বেরোবে প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই বারাণসী থেকে ট্রেনে চড়েই যাবে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালের বেনারস, এরকম একটা ছোট্ট গলির দুটো পাশেই এরকম সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। সাইডে দাঁড়িয়ে রয়েছে এইভাবে গাড়ি, আর এই দেখুন মাংকিরা কি সুন্দর নিজেদের মনে খেলে বেড়াচ্ছে। কোনো পড়াশোনার চাপ নেই, কাজে যাওয়ার চাপ নেই, শুধু খেলা আর ধুলা। এই দেখো একদম সকালের টাইম তো একটু নোংরা থাকবেই। এবার পরিষ্কার চলছে, আস্তে আস্তে পরিষ্কারও করে দেবে। কালকে রাত্রির তুলনায় আজকে সকালটা যেন মনে হচ্ছে অনেক খালি। ध्यान दें यात्रियों को प्रयागराज की तरफ जाना है। प्लेटफॉर्म संख्या 1 पे गाड़ी खड़ी है। देखिए जो भी यात्री स्टेशन परिसर में आ रहे हैं पहले जाके टिकट यात्रियों को। বারাণসী থেকে ওরা ট্রেনে করে প্রয়াগরাজ যাচ্ছে। जाने वाली सद्भावना एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 6 पर खड़ी है। अरे कहाँ से आए बाबा? बाबू आ रहे हैं हम कलकत्ता से। कहाँ जा रहे हैं? हम कुंभ जा रहे हैं बाबू। क्यों? हम थोड़ा उधर नहाएंगे, पुण्य करेंगे। जय कुंभ। जय कुंभ। जय कुंभ। जाइए जाइए। नंबर 5 पर आ रही है। হ্যালো, এখন আমরা যাচ্ছি সঙ্গম। এই যে ভিড়, যে ট্রেনের ভিড়গুলো আপনারা দেখে থাকেন সেটা খুব একটা ভুল নয়, সেটা ঠিকই দেখেন। क्या हाल है, क्या ढंग है। यस ओए भाई सोना रे भाई। गायत्री देवी रूपपुर प्राप्त की गायत्री देवी প্রয়াগরাজ স্টেশন থেকে বাইক নিয়েছিল, দেন ওরা হেঁটে হেঁটে সঙ্গমের দিকে যাচ্ছে। এত মানুষের ভিড় দেখুন, সঙ্গমের দিকে যাচ্ছে, প্রচণ্ড রকমের কিন্তু ভিড়টা ছিল, আর অনেকটা স্পেশাল।
लोग निकालो ना धीरे धीरे गंगा जल भरो निकलो तबियत खराब हो जाएगा मेरा भरो हमसे क्या सुनो ना हल्का नीचे बनना অনেকটা ফাঁকা হয়ে গেছে, বাট ভিড় আছে। জায়গাটা এতটাই বড় যে ভিড়টা ডিভাইড হয়ে গেছে। দেখো কাতারে কাতারে লোক আসছে, অন্ধকার হয়ে গেছে তাই সব দেখাতে পাচ্ছি না। এদিকে পিফা ফুল ছিল, পিফা ফুলে ভর্তি লোক। আর বাকি নেই বাবার মধ্যে ভাব দেখা জ্ঞান আরোহণ কর সঙ্গম দাঁড়ে আয়। যেহেতু এই মহাকুম্ভ 144 বছর পর এসেছে 2025-এ, তাই আমার হাজবেন্ড যে সাক্ষী হতে পেরেছে, ওখানে গিয়ে স্নান করতে পেরেছে, তাই ওর মন খুব শান্তি হয়েছে। ও খুব খুশি, এটাও চেয়েছিল অনেকদিন ধরেই, কিন্তু হয়ে উঠছিল না, দেন হলো। তো খুব ভালো লেগেছে। আর এরপরে ওরা এলো, এই পাশেই রয়েছে একটা লেটে হয়ে হনুমানজির মন্দির। বলে সঙ্গমে স্নান করার পর এই মন্দির দর্শন করলে খুবই ভালো। তো এই মন্দির দর্শন করতে ওরা এসছে। এখানে হনুমানজি এরকম শুয়েই থাকেন। তো ভিড়ের জন্য মন্দিরটা কিন্তু বন্ধই করে দিয়েছিল, ঢুকতে দিচ্ছিল না। ওরা বাইরে থেকে এই ক্যামেরায় দেখছিল, ঠাকুরের এই আরতি দেখছিল। ভিডিওতে দেখলেনই যে ওরা খুব ভালোভাবেই মহাকুম্ভে স্নান করলো, ভালোভাবে সাক্ষী হতে পারলো, সবটা খুব সুন্দরভাবে কেটেছে। তো নেক্সট দিন এবার ফেরার পালা। ট্রেনটা একটু লেটে আছে বলে ওরা এখানে এলো এই খুচরো বাগ দেখতে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা ভাবছেন এই শিবরাত্রিতে যাবেন, তো তারা কিন্তু খুব সাবধানে যাবেন, কারণ শিবরাত্রিটাই যেহেতু লাস্ট ডেট এই মহাকুম্ভে, তো প্রচণ্ড রকম কিন্তু ভিড় হবে। তো আপনারা খুব সাবধানে যাবেন। আর অবশ্যই একটা কথা বলবো, বেশি করে খাবার দাবার নেবেন, খাবার দাবার জল এগুলো সব বেশি করে নিয়ে রাখবেন, কারণ আমার হাজব্যান্ডরা আসার সময় খুব প্রবলেমে পড়ে গেছিল। ট্রেনে এত ভিড়ে কিন্তু কোনো খাবারই ওরা পায়নি, খাওয়ার বা জল খুব প্রবলেমে পড়ে গেছিলো। তাই খাওয়ার জল বেশি বেশি করে কিন্তু সাথে রাখবেন, এটা বারবার বলে দিচ্ছি যারা এই শিবরাত্রিতে আসবেন মহাকুম্ভে। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক
এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।